হ্যালো বন্ধুরা, সিএলই ডকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ হুমকির মুখে আমাদের প্রিয় এই বাংলাদেশকে বাঁচাতে আমাদের আসল প্ল্যানটা কি? চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরই খুঁজে বের করি। এই যে প্ল্যানটা, এর একটা বেশ গালভরা নাম আছে, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন 3.0 বা সংক্ষেপে এনডিসি 3.0। নামটা শুনে কঠিন মনে হচ্ছে? একদমই না। চলুন এই গুরুত্বপূর্ণ দলিলটাকে ভেঙে এর ভেতরের কথাগুলো খুব সহজ করে জেনে নিই। তো এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় আর জরুরি অংশটা হলো এর মূল লক্ষ্যটা। এটা এমন একটা টার্গেট যা কিনা আমাদের গোটা দেশের ভবিষ্যতের দিকটাই ঠিক করে দেবে। এই যে সংখ্যাটা দেখছেন 20.3%, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল বড় প্রতিজ্ঞা। এর মানে হল 2035 সালের মধ্যে বাংলাদেশ তার স্বাভাবিক গতিতে বাড়তে থাকা কার্বন নিঃসরণ বা দূষণকে প্রায় 20%-এরও বেশি কমিয়ে আনবে। এটা কিন্তু একটা অসাধারণ পদক্ষেপ। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? বিজ্ঞানীরা বলছেন 2029 থেকে 2030 সালের মধ্যেই আমাদের দূষণের পরিমাণ একদম চূড়ায় পৌঁছাবে, যেটাকে বলে পিক। আর এরপর থেকে সেটা শুধু কমতেই থাকবে আর বাড়বে না। মানে দূষণ কমানোর যুদ্ধটা আমরা এখন থেকেই শুরু করছি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত বড় একটা টার্গেট পূরণ করা কিভাবে সম্ভব? আচ্ছা, এর উত্তরটা লুকিয়ে আছে দুটো প্রধান জায়গায়, যেখান থেকেই দূষণের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইটা করা হবে। দেখুন, আমাদের মোট দূষণের প্রায় অর্ধেক মানে 49%ই আসে জ্বালানি খাত থেকে। আর দ্বিতীয় অবস্থানে আছে কৃষি, বন আর গবাদি পশু, যেখান থেকে আসে প্রায় 38%। তার মানে এই দুটো জায়গাতেই আমাদের মনোযোগটা দিতে হবে। আর এই ছবিটা দেখলেই কিন্তু মূল কৌশলটা একদম পরিষ্কার হয়ে যায়। জ্বালানি আর কৃষি, এই দুটো বড় খাতেই সোলার পাওয়ারের মতো স্মার্ট টেকনোলজি ব্যবহার করেই আসল পরিবর্তনটা আনা হবে। তো জ্বালানি আর পরিবহন খাতে কি করা হচ্ছে? এখানে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের প্ল্যান করা হয়েছে। যেমন মোট বিদ্যুতের একটা বড় অংশ আসবে সোলার বা বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎস থেকে। রাস্তায় চলবে অনেক বেশি ইলেকট্রিক গাড়ি, আর এমনকি আমাদের রেলপথও বিদ্যুতের মাধ্যমে চালানো হবে। আবার কৃষিক্ষেত্রেও কিন্তু দারুণ সব নতুন পদ্ধতি আসছে। যেমন বিশেষ সেচ পদ্ধতি ব্যবহার করে ধানক্ষেত থেকে মিথেন গ্যাস কমানো হবে। আবার গবাদি পশুর বর্জ্য থেকেও তৈরি হবে বায়োগ্যাস। মানে আমাদের খাবারের নিরাপত্তাও নিশ্চিত হবে, আবার পরিবেশও বাঁচবে। এবার আসি এই পুরো প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আচ্ছা, এই বিশাল স্বপ্নটাকে বাস্তবে রূপ দেবে কারা? এর হিরো কারা জানেন? আমরা, মানে তরুণরা। এই কথাটা একবার ভাবুন তো। এই এনডিসি 3.0 রিপোর্টে কিন্তু প্রথমবারের মতো তরুণদের শুধু আগামীর নেতা বলা হয়নি, বরং একদম পরিষ্কার করে বলা হয়েছে যে আমরাই আজকের প্রধান কর্মী, এই মুহূর্তে পরিবর্তনের মূল কারিগর। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে। চলুন এবার একটু বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা দেখি। এই পুরো কৌশলের পেছনে একটা মূল নীতি কাজ করছে, আর সেটা হলো জলবায়ু ন্যায় বিচার। এই ছবিটা একটা বিরাট বৈষম্যের কথা বলে। দেখুন, পুরো পৃথিবীর মোট দূষণের 0.5%-এরও কম দায় বাংলাদেশের। মানে আমরা দূষণ করছি সামান্যই, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি সহ্য করছি পাহাড় সমান। এটা কি ঠিক? এই বিশাল প্ল্যানটা সত্যি করতে প্রয়োজনটাও বিশাল, প্রায় $116 বিলিয়ন বেশি। তাই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে জলবায়ু ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুত সাহায্য নিয়ে এগিয়ে আসতে হবে। এটা কোনো ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। তো সব মিলিয়ে কি দাঁড়ালো? এই এনডিসি 3.0 কিন্তু শুধু একটা সরকারি কাগজের দলিল নয়, এটা আসলে আমাদের দেশের ভবিষ্যতের একটা পথনিকা। সোজা কথায়, এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় আর আমাদের প্রত্যেক নাগরিককে একসাথে কাজ করতে হবে। এটা আমাদের সবার টিকে থাকার লড়াই। 2035 সালের জন্য প্ল্যান তো তৈরি। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এর অংশ হব? তাই আসুন আজ থেকেই সচেতন হই, এই বিষয়ে আরও জানি, প্রশ্ন করি আর পরিবেশ রক্ষায় নিজের জায়গা থেকে কাজ শুরু করি।